গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে হলো দেখো 18ই জানুয়ারি 2026। তো আজকে হলো রবিবার, আর মেয়ের পরেই নাচের স্কুলে যাব। আর তার জন্য দেখো এই কুর্তিটা পরে নিয়েছি, চুড়িদারটা। আর আমার মেয়েও উঠে পড়েছে, কিন্তু বিছানা ছেড়ে এখনও ওঠেনি। সেইখানে দেখা যাচ্ছে একটু একটু। আর ওকেও তুলবো, কতগুলো একটু মুছে নিয়েছি। একটু চাটা খাবো, একটু বেলা করেই যাবো, কারণ ম্যাম একটু আসতে দেরি করে, আর অন্যান্য সকলে আসে একটু দেরি করে। সেই বসে থাকতে বড্ড বোরিং লাগে, তার থেকে একটু দেরি করে যাবো, বরঞ্চ তাড়াতাড়ি কাজ মিটে যাবে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে নতুন এই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো সকলে। এই যে আমার মেয়ে দেখো চেয়ে চেয়ে ঘুমাচ্ছে এখনো। তো দেখো মেয়ে নাচের স্কুল থেকে ফিরছি এইখানে, আর মেয়ে আর আমি আর টোটো করে ফিরছি। আর এখানে দেখো একজনের সাথে আলাপ হয়ে গেল, রাস্তায় যেতে যেতে কতজনের সাথেই না আলাপ হয়ে যায়, তাই না? তো ফ্রেন্ডস দেখো নাচের স্কুল থেকে এসে গেছি, মেয়েও আঁকার স্কুলে গিয়েছিল, আবার নাচ থেকে এসে সেখান থেকেও ফিরে গেছে। আর দেখা দিকে অনেক কাছাকাছি করেছি, পুরো ছাদ ভর্তি প্যান্ডেল হয়ে গেছে একদম। একটু ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়া। হ্যাঁ দেখো, ছাদ ভর্তি প্যান্ডেল করে ফেলেছি, 3 বালতি কেচেছি। ছুটির দিন আছে, বেশি করে একদম কেচে দিয়েছি। হালকা ফুলকাগুলো সারা সপ্তাহ ধরেই কাছি, আর এগুলো সব ভারী জিনিস। বিছানার চাদর ফাদর, কম্বলের ওয়ার টোয়ারগুলো অনেকদিন ধরে ধোয়া হয় না, তো ধুয়ে দিলাম। আর নিচে মেয়ের ঝোলটা বসিয়ে এসেছিলাম, হয়তো হয়েই এসেছে প্রায়, একটু গিয়ে দেখি যে হয়ে এসেছে কি। হয়ে গেলে ওটা নামিয়ে নেব। একটু খেলতে যাচ্ছে দাদার বাড়ি, মানে আমার বড়ো শাশুড়ি আর কি বড়ো বৌমার যে বড়ো চা খায় তার ছেলের সাথে কি খেলতে যাচ্ছে, আমাকে বললো। তো বললাম যা ঠিক আছে, আর একটু ঝোলটা দেখি হয়েছে কি। ঝোলটা আসতে দিয়ে গিয়েছিলাম, যার জন্য জুসটা মরেনি। একটু জোর দিয়ে দিই, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু ঝোলটা মেরে নেবো, বড্ড বেশি ঝোল হয়ে আছে। আলুটা নরম হয়ে গেছে। সকাল থেকে যে সকল বাসন হয়েছিল রান্না বান্না সব কিছু রেখে মেজে নিয়েছি। আর নিচে তো আমার শাশুড়িমা রান্না করছেন, ওগুলো শাশুড়িমা ধুয়ে দেন। আর আমি উপরে মেয়ে যেগুলো করেছি সকাল থেকে এগুলো সব ধুয়ে নিলাম আর কি। আর ফ্রেন্ডস দেখো এখানে ভাত নিয়ে চলে এসেছি দুপুরের। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে নোটে শাকের তরকারি, চুনো মাছ ভাজা হয়েছে, আর সাথে হয়েছে চিকেন কষা আর কি, চিকেনের ঝোল যাকে বলে তরকারি। আর রবিবার যেহেতু দেখো কলা পাতা এনেছে, বেশিরভাগ রবিবারে কলা পাতাই আমাদের খাওয়া হয় মাংস দিয়ে, তোমরা হয়তো দেখে থাকবে যারা আমার রেগুলার ভিডিও দেখতে থাকো। আর দেখো চিকেনটা কিন্তু খুব ঝাল ঝাল, খুব সুন্দর খেতে হয়েছিল। এইখানে দেখো আমি একটু চিকেনটা তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে দেখো। তো শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া মিটে গেছে, আর একটু গুড়কটকটি খেয়ে নিলাম। আর আমার হাজবেন্ড দেখো এখানে কী বানিয়েছে, কী ওইটা মেসের ডানা। আর আমি একটা পেয়ারা নিয়ে আধখানা চলে এসেছি এখানে। আর আমার মেয়ে এখানে খেলা করছে একটু, এই যে আঁকা আঁকি করছে। তাই তো আঁকার কাজ দিয়েছে নাকি স্যার? এখন করে নিয়ে না বসে বসে? হ্যাঁ দাও দাও দাও, তুমি দেবো? ঠিক আছে। ওয়েদারটা মোটামুটি ভালো আছে, ঠান্ডা একটু কম আছে, ঠান্ডা আছে কম আছে কিন্তু আছে। এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিই।
তো বন্ধুরা, শীতকালের বিকালে তো একটু রোদটা ভালোই লাগে, তো ছাদে জামা কাপড় তুলছিলাম, ভালোই লাগছিলো। তবে বেশিক্ষণ আর কি ছাদে আবার থাকি না, কারণ এখন দেখেছি যে বেশিক্ষণ রোদের মধ্যে বসে থাকলে খুব মানে চুলকানি হচ্ছে আর কি সারা শরীরে। কেন জানি না, অনেকেরই এটা হচ্ছে। আমি অনেকের সাথেই কথা বললাম, অনেকেরই হচ্ছে, এমনকি আমার মেয়েরও হচ্ছিল। তাই রোদে বসা দুজনেই কম করে দিয়েছিলাম, মানে দিয়েছি আর কি। আর এখন তো মানে গরমটা একটু বেড়ে গেছে, মানে আগের তুলনায় একটু ঠান্ডাটা একটু হালকা কমেছে, যার কারণে একদমই আর থাকা যাচ্ছে না রোদের মধ্যে অতটা। কিন্তু রোদটা যে একেবারেই ভালো লাগছে না তা নয়, ভালোই লাগছে। তা হলো রোদে বসাটা একটু কম করে দিয়েছি। তখন তখন তো একটু রোদ পেলেই যেন মনে হয় কি আরাম, কি ভালো লাগছে আর কি। কিন্তু এখন যত গরম বাড়বে তত রোদটা আর কি অতটা সহনীয় হবে না। তো ছাদ থেকে দেখো যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, সেই জামা কাপড়গুলো সব মানে শুকিয়ে গেছে মোটামুটি অনেকগুলোই। খুব ভারী যেগুলো মোটা সেগুলো শুধু শুকায়নি, তারপর মোটামুটি শুকিয়ে গেছে, রোদের তাপ ভালোই। এই যে আমার মেয়ে এখানে একটা সরস্বতী মা এঁকেছে, আর এখানে এঁকেছে এটা শিব ঠাকুর, এটা শিব ঠাকুর, এটা শিব ঠাকুর। এটা মানুষের থাকে, এটা এই পাথর। সন্ধ্যেবেলা এখন বসেছি পড়াতে, আর মেয়ে এখন একটু আঁকাআঁকি করছে, লাগছে এটা। আর এই শাড়িটা দেখো আমার হাজবেন্ড কিনে দিয়েছে, ভাইয়ের সামনেই বিয়ে বাড়িতে পরার জন্য কিন্তু এই শাড়িটা কিনে দিয়েছে। এটা পুরো ভেলভেটের শাড়ি। এখানে ভিডিও করবে বলে সিক্রেট রুম বানিয়েছে। আমার মেয়ে এখানে ঢুকে আছে সিক্রেট রুমের ভিতরে, আবার বেরোচ্ছে, মাথাটা আস্তে আস্তে বেরোচ্ছে, বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, বেরিয়ে কেবল এই যে সিক্রেট রুম। তোমাকে একবার ভেতরে সিক্রেট রুমে হাঁড়ি পাতা। তখন তো বলেছিলাম না, ওই ওই কি বলতে, ওই তারপরে ওই একবার ভেতরে ঢুকে দেখায়, ঠিক আছে? ভেতরে একটু অন্ধকারই আছে, তবে তা কোনো ব্যাপার না। আমি লাইট জ্বালিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি লাইট জ্বালিয়ে, ঠিক আছে?